বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্যকে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আজও ক্যাম্পাসে বিক্ষোভ করছে সাধারণ শিক্ষার্থী। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘন্টার আলটিমেটাম ঢাবির সাধারণ শিক্ষার্থীদের। হয়েছে শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বাইজিদ সাদ। জড়িতদের গ্রেফতারের বিষয়ে কি বলছে পুলিশ? যেমনটি বলছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম তার যেই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেটির প্রতিবাদে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছেন, সাম্যের যারা সহপাঠী রয়েছেন, তারা শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি পালন করেছেন, যেটি কিছুক্ষণ আগেই শেষ হলো। এবং তারা কর্মসূচির অংশ হিসেবে রাজু ভাস্কর্যের সামনে থেকে শাহবাগ থানার সামনে এসে অবস্থান নেন এবং এখানে বিভিন্ন ধরনের স্লোগান দেন। এবং এর পরপরই সাম্যের শিক্ষক এবং তার যারা সহপাঠী ছিল তাদের 10 থেকে 12 সদস্যের একটি প্রতিনিধি দল থানার মধ্যে প্রবেশ করে এবং পুলিশের সঙ্গে আলোচনায় বসে। এবং সেখান থেকে আসলে তারা বের হয়ে এসে আমাদেরকে জানায় যে ভেতরে যে আলোচনাটি হয়েছে সেটি সন্তোষজনক হয়নি। অর্থাৎ তারা যে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, 48 ঘন্টার মধ্যে যারা সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদের গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে, সেটি কিন্তু এখনো বলবৎ আছে। এবং তারা যে থানা ঘেরাও কর্মসূচি দিয়েছিল সেই কর্মসূচিটি আপাতত শেষ হয়েছে, যেহেতু তারা ভেতরে পুলিশের সঙ্গে আলোচনা করেছে এবং তারা জানিয়েছে যে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সোহরাওয়ার্দী উদ্যান এই পুরো এলাকাটি শাহবাগ থানার আওতায়, তো সেই হিসেবে এই যে হত্যাকাণ্ডটি ঘটেছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত কিছুদিন ধরে যেসব ঘটনা ঘটছে এতে শিক্ষার্থীরা অনিরাপদ বোধ করছেন। তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দাবি জানিয়েছেন এবং তারা অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন যে সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে অতি সত্বর গ্রেফতার করতে হবে। এবং যেই 3 জনকে গ্রেফতার করা হয়েছে সেটি নিয়ে সাধারণ শিক্ষার্থীরা সন্দিহান। তারা বলছেন যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে মূলত মূল আসামি যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তারা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তবে তাদেরকে আসলে জনসম্মুখে আনা হচ্ছে না, তাদেরকে আড়াল করতেই এই 3 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এবং তারা জানিয়েছেন যে যদি এই বিচারের আওতায় অপরাধীদের নিয়ে না আসা হয় তাহলে তাদের যে আন্দোলনটি রয়েছে এটি আরও তীব্র থেকে তীব্রতর হবে। এই ছিল শাহবাগ থানা থেকে আমার কাছে সবশেষ। শাহবাগ থানা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী বাইজিদ সাদ।